তোমরা দেখো দেখো আমি কি কাণ্ড, আমি গান শুনতে শুনতে এখন নিজের পড়ার কাজ করছিলাম। দাঁড়াও। হ্যাঁ, তো আজকের ভিডিওটা হচ্ছে যে গান পড়াশোনায় কি মনোযোগ বাড়াতে সাহায্য করে। হ্যাঁ, অনেক স্টুডেন্টের কিন্তু এটা অভ্যেস থাকে যে তারা গান শুনতে শুনতে পড়ার কাজ করে। মা বাবারাও তাদের এই অভ্যেসটা দেখে বেশ চিন্তিত যে ছেলে বা মেয়ে আদৌ পড়াশোনা করছে তো নাকি শুধুই গান শুনছে। এই গান শুনে পড়লে মনোযোগ বাড়ে কি বাড়ে না, কি ধরনের গান শোনা উচিত, কি ধরনের গান শোনা উচিত নয়, এই সমস্ত বিষয়ে ক্ল্যারিফাই করব। তাই তোমরা যারা গান শুনে পড়তে চাইছো, লং স্টাডি সেশনের মধ্যে একটু মিউজিক চালালে তোমাদের মনে হচ্ছে রিফ্রেশিং লাগছে, সেই সব ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওতে কমপ্লিট গাইডেন্স দেব। প্রথমেই বলবো যে কোন কোন ক্ষেত্রে গান শুনবে না বা কোন কোন ধরনের গান তোমরা শুনবে না। ফার্স্টে না হচ্ছে মিউজিক উইথ লিরিক্স, যেই সব গানের মধ্যে কথা আছে, কথা দিয়ে গান, সে বাংলা ছায়াছবির গান হোক, ইংলিশ মুভির গান হোক বা হিন্দি সিনেমার গান হোক, কোনো ধরনের গান যেগুলোতে লিরিক্স আছে সেগুলো তোমরা শুনবে না। কারণ যখনই লিরিক্সওয়ালা গান তোমরা শুনবে, সেই কথার উপরে তোমাদের যখনই ফোকাসটা আসবে, তোমরা নিজের কাজ থেকে, তোমাদের নিজের যে পড়া সেটা থেকে তোমাদের ফোকাসটা সরে যাবে। তাই সেই ক্ষেত্রে কখনোই লিরিক্সওয়ালা গান শুনবে না। সেকেন্ড হচ্ছে লাউড মিউজিকওয়ালা যে গানগুলো, সেইগুলো ধরো তুমি রক শুনতে ভালোবাসো, মেটাল শুনতে ভালোবাসো, বাট তুমি ভাবছো যে সাইডে তুমি মেটাল চালিয়ে পড়াশোনা করবে, কখনোই হবে না। তাই কোনো রকম লাউড মিউজিক চালিয়ে পড়াশোনা একেবারেই করার চেষ্টা করবে না, পড়াশোনা হবে না, তুমি কনসেন্ট্রেট করতে পারবে না, সেই মিউজিকটা তোমাকে কনসেন্ট্রেশনে সাহায্য একেবারেই করবে না। থার্ড হচ্ছে যখন তোমরা কোনো কিছু মেমোরাইজ করবে, মানে ধরো কোনো পড়া তোমরা অলরেডি করেছো, এবার তোমরা সেটাকে একটু মুখস্থ করবে বা মনে মনে চিন্তা করবে যে কি পড়েছো, সেটাকে মনে দেখবে যে তোমরা মনে করতে পারছো কিনা, বা যেটাকে আমরা বলি মেমোরাইজেশন টেকনিক, মুখস্থ করার সময়, সেই সময় কোনো রকম গানই কখনোই শুনবে না। সে রেকমেন্ডেড যেগুলো আমি বলবো সেগুলোও না, আর বাকি দুটো তো নয়ই। তাহলে বোঝা গেছে কোন তিনটে ক্ষেত্রে গান একেবারে নো নো। এবারে আসবো রেকমেন্ডেড সং, মানে তুমি কোন ধরনের গান শুনতে পারবে, কি ধরনের গান শুনলে তোমাদের মনোযোগ বাড়বে, সমস্ত কিছু। এই নিয়ে মোজার্ট এফেক্টেরও একটা কথা আছে যে 1993 সালে কিছু স্টুডেন্টের মধ্যে স্টাডি করে দেখা গেছিল যে কিছু গ্রুপ অফ স্টুডেন্টের মোজার্টের মিউজিক শুনে তাদের বেটার রেজাল্ট করেছে একটা কোনো অ্যাপটিটিউড টেস্টে। বাট সত্যি কথা বলতে কি, ওটা এতই কম সংখ্যক জনের মধ্যে টেস্টটা করা হয়েছিল বা এতই কম সংখ্যক স্টুডেন্টের মধ্যে এফেক্টটা হয়েছিল, সেটাকে থিওরিটিক্যালি বা সাইন্টিফিক্যালি প্রুভ করা কখনোই যায় না। বাট মিউজিক একটা ক্ষেত্রে কিন্তু হেল্প করে, সেটা অবশ্যই সাইন্টিফিক্যালি কারেক্ট। কখন? ধরো তুমি লং টাইম স্টাডি করছো, তুমি জাস্ট পড়ছো, তুমি কোনো গল্পের বই পড়ছো বা তুমি ইতিহাস পড়ছো, ভূগোল পড়ছো, জাস্ট তুমি চ্যাপ্টারটাতে কি আছে সেটা বোঝার চেষ্টা করছো, সেই রকম সময় তোমার কিন্তু মিউজিকটা, যখন তুমি অনেক ঘন্টা ধরে পড়ছো, সেই সব ক্ষেত্রে এই মিউজিক শুনে পড়াটা কিন্তু বেশ কার্যকর। কিন্তু কি ধরনের মিউজিক তোমরা শুনবে? অবশ্যই সেটা খুবই সুদিং মিউজিক হতে হবে, খুব হালকা ক্লাসিক্যাল কোনো মিউজিক শুনতে পারো, খুব হালকা টোনের কোনো মিউজিক শুনতে পারো। বিশেষ করে রেকমেন্ডেড হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, যেগুলো এক ছন্দে টুং 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 করে বেজে যাচ্ছে, মানে রিদমটা খুব বেশি চেঞ্জ হচ্ছে না, মানে খুব মোনোটোনাস অথচ রিল্যাক্সিং। যে কোনো রিল্যাক্সিং মিউজিকগুলো দেখবে খুবই একই রিদমে চলতে থাকে, তো সেই রকম ধরনের মিউজিক তোমরা শুনতে পারো। মিউজিক কি করে, তোমার মুডটাকে ফট করে ভালো করে দেয়, তাই না? একটা আওয়াজ শুনতে, একটা সুন্দর মিউজিক শুনছো, তোমার মুডটা ভালো হয়ে যায়, সেই কারণেই তুমি আরো মনোযোগ দিয়ে পড়তে পারবে। কিন্তু সেই মিউজিকের সাউন্ড যেন একদম কম হয়। আমি যে মিউজিক শুনছিলাম সেটা আমার মিনিমাম একদম লো ভলিউমে মিউজিক শুনছিলাম, যাতে আমার নিজের কাজ করতে কোনো রকম অসুবিধা না হয়। ইনফ্যাক্ট আমি কি মিউজিক শুনি সেটাও আমি তোমাদের বলে দিই। আমি কানে হেডফোন লাগিয়ে অ্যাকচুয়ালি শুনি না, আমি এটা ভিডিওর জন্য করেছি। আমি সাইডে এমনি মিউজিক চলে, আমার খুব হালকা একদম ধিমে তালে একটা মিউজিক চলে,
সেই মিউজিকটা না নেচারের সাউন্ড চলে। এটা আমার খুব মানে ভালো কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে। এটা তাই জন্য আমি রেকমেন্ড করি যে ধরো কোনো বৃষ্টির শব্দ দেখবে, অনেক সময় তুমি ইন্টারনেটেও পেয়ে যাবে বৃষ্টির শব্দ, নেচারের সাউন্ড, জঙ্গলের সাউন্ড, সমুদ্রের ঢেউয়ের সাউন্ড, এই ধরনের সাউন্ডগুলো তোমার যদি চলতে থাকে একটা কনস্ট্যান্ট রিদমে চলতে থাকে, তাতে কি হয় তোমার নিজের যে কাজ করছো সেটাতে তুমি খুব ভালো করে কনসেন্ট্রেট করতে পারো। এটা আমার খুব পছন্দের। ইনফ্যাক্ট আমি এই ধরনের মিউজিকই শুনি, হয় বৃষ্টির নয়তো সমুদ্রের ঢেউয়ের শব্দ, যেটা খুবই আস্তে 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 চলে, যার ফলে আমি বাইরের সমস্ত জগৎ থেকে আলাদা হয়ে একদম নিজের মতন একটা জগৎ, সেখানে আমি শুধু মন দিয়ে নিজের পড়াশোনা করতে পারি বা নিজের কোনো কাজ করতে পারি। এবার দুটো জিনিস বলবো, সে দুটো অবশ্যই করো। মিউজিক যদি শুনে একান্ত কাজ করতেই হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো প্লেলিস্ট, তোমার যে প্লেলিস্ট সেটা আগে থেকে ক্রিয়েট করে রেখো। ধরো মিউজিকটা চলছে, তোমার 5 মিনিট পরে মিউজিকটা শেষ হয়ে গেল, তুমি গিয়ে আবার একটা মিউজিক চেঞ্জ করতে যাবে, সেই কাজটা করো না। একটা আগে থেকে অ্যাডভান্স প্লেলিস্ট সেট করে সেই মিউজিকগুলো কন্টিনিউয়াসলি চলে যাতে সেটা কাজটা করে রাখবে। কিন্তু হ্যাঁ, কনস্ট্যান্ট চলে যাচ্ছে সেরকমও যেন না হয়। মিনিমাম 1 ঘন্টার প্লেলিস্ট তোমরা বানাবে, যাতে 1 ঘন্টা পর গানটা বন্ধ হয়, যখন মিউজিকটা যখন স্টপ হবে তখন তোমাদের একটা রিমাইন্ডার যে মিউজিকটা বন্ধ হয়েছে, এবার তোমরা একটু পড়ার থেকে ব্রেক নাও, তোমরা একটু জল খাও, কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে খাও, বা একটু হাত পা ছাড়ো, উঠে বসো, তারপর তোমরা সেই কাজটা করলে, উঠে বসলে, একটু জল খেলে, তারপর নেক্সট স্টাডি সেশনে আবার ঢুকলে। তাই জন্য চেষ্টা করবে প্লেলিস্টটা 1 ঘন্টার মতন রাখার। সেকেন্ড বলবো যে প্লেলিস্ট যেখানেই সেট করো তোমরা ভুলেও ইউটিউব বা রেডিওতে গান শুনো না। রেডিও হলে কি হয়, রেডিও এখন যদিও অবসোলেট হয়ে গেছে, কেউই শোনে না, কিন্তু রেডিও যদি কেউ শোনো তো তাদের ক্ষেত্রে বলবো রেডিওতে অ্যাড হয় অবশ্যই। যত ভালোই মিউজিক হোক না কেন, মাঝখানে অ্যাড হবে, তোমাদের কিন্তু ডিসরাপশন হবে, তোমাদের কনসেন্ট্রেশন ব্রেক হবে, তাই রেডিও একদম বাদ। ইউটিউবের ক্ষেত্রে বলবো ইউটিউবেও কিন্তু অ্যাড হয়, যাদের প্রিমিয়াম নেওয়া আছে ইউটিউবে তাদের শুধুমাত্র সুবিধা, তোমরা প্লেলিস্ট চালিয়ে গান শুনতেই পারো। বাট যাদের ইউটিউবে প্রিমিয়াম মেম্বারশিপ নেওয়া নেই সেই ক্ষেত্রে বলবো প্রচুর এরকম নেচারের সাউন্ড বা রিল্যাক্সিং মিউজিক এমনি ইউটিউবে অ্যাভেলেবেল, যেগুলোতে মেনশন করা থাকে যে মিড রোলে অ্যাড নেই, মানে ভিডিওর মাঝখানে কোনো অ্যাড তুমি পাবে না। শুধু সেই ধরনের মিউজিক তোমরা চালিয়ে শুনতে পারো। একটু সার্চ করো, বেশিক্ষণ লাগবে না, ইন্টারনেটেই অ্যাভেলেবেল, 10-5 মিনিটে পেয়ে যাবে। ইনফ্যাক্ট আমিও সেটাই করি। তো সেই রকম যদি তোমরা করতে পারো তাহলে অ্যাডের কোনো ঝামেলা থাকবে না, কনস্ট্যান্টলি তোমরা একটা মিউজিক পাবে আর সেই মিউজিকে তোমরা কাজ করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আর কার কার মিউজিক শুনে পড়ার অভ্যেস নিচে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, আমিও জানতে চাই যে তোমরা আমার মতন কে কে আছো। দেখা হবে পরবর্তীকালে আবার এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো আর খুব মন দিয়ে পড়াশোনা করো।